আজকে আমরা মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগানে সবাই উপস্থিত হয়েছি। আজকে আমাদের জন্য খুব খুশির খবর যে আমাদের মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তর পশ্চিমবঙ্গের উদ্যোগে আজকে আমরা একটা বাস পেয়েছি। সেই বাস আমাদের চা বাগানের যারা শ্রমিক রয়েছেন, শ্রমিক ভাইদের বাচ্চাদের জন্য সেই বাসটা দেওয়া হয়েছে স্কুল যাওয়ার জন্য। কোনো সরকার কিন্তু কোনোদিনও এরকম উদ্যোগ নেয়নি। প্রথম আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের সরকার, শ্রম দপ্তর এই উদ্যোগ নিয়েছে এবং আপনারা দেখছেন যে সব বাচ্চারা কিন্তু বাসে উঠে পড়েছেন, খুব খুশি ওনারা। এবং ওনারা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, শ্রম দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছেন। এবং এটা একদম প্রত্যেকটা এলাকা মুজনাই চা বাগান, এখান থেকে বাচ্চাদেরকে স্কুল যাওয়ার জন্য অনেক কষ্ট হতো। সবাই হেঁটে যেত বা টোটোতে যেত, অনেক দূর হাইওয়ে আছে, বীরপাড়া, মাদারিহাট, ডিমডিমা ফাতিমা হাই স্কুল, এইসব জায়গায় ওরা পড়াশোনা করে এবং স্কুল যাওয়ার জন্য বিশেষ করে বর্ষার দিনে অনেক অসুবিধা হতো। সেই অসুবিধাকে দেখি আমরা সবাই আবেদন করেছিলাম যে স্কুলের বা বাচ্চাদের জন্য চা বাগানে যদি বাস দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এই উদ্যোগটা গ্রহণ করে আজকে কিন্তু আমরা সবাই বাস পেয়েছি এবং বাচ্চারা সবাই এবং মুজনাই চা বাগানের শ্রমিক ভাই বোনেরা সবাই কিন্তু খুশি আছে। এবং আজকে আরেকটা কথা বলে রাখি যে মাদারিহাট ব্লকে আমরা 4টা বাস পেয়েছি। একটা লঙ্কাপাড়া থেকে স্টার্ট হবে, একটা বান্দাপানি থেকে স্টার্ট হবে, বান্দাপানি চা বাগান থেকে, একটা টোটোপাড়া থেকে স্টার্ট হবে এবং চতুর্থটা আমাদের মুজনাই চা বাগান থেকে স্টার্ট হবে। সাথে সাথে আমি আরেকটা কথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে জন্মদিন, সবাই মিলে আমরা আজকে কিন্তু জন্মদিনের উইশ করছি এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে উনি যেরকমভাবে কাজ করে যাচ্ছেন আগামী দিনও কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের পাশে থেকে কাজ করবেন এবং উনি যদি সুস্থ থাকেন, উনি দীর্ঘায়ু হোক, এটা কিন্তু ভগবানের কাছে আমরা প্রার্থনা করি। এবং পুনরায় আমাদেরকে বাস দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং শ্রম দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।